মানুষ ভালোটাকে পছন্দ করে না, খারাপটাকে বেশি পছন্দ করে। রাস্তার মোড়ে যখন কেউ তাস খেলতে যায়, প্রথম যখন সে খেলার ওখানে গিয়ে দাঁড়ায়, সে তো খেলতে জানে না, আর বাকিরা তাকে ডেকে এমন করে বসে শেখায় যেন মনে হয় এমএ পাশের অঙ্ক শেখাচ্ছে। দক্ষিণ 24 পরগনায় হরিনাম বেশি, দক্ষিণ 24 পরগনা ভোটের আগে খুনও হয়ে যায় সব থেকে। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা মেয়েদের বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। দেখবেন একটা পুকুরে যদি অনেক বড় বড় মাছ থাকে না, ছোট মাছগুলো বেঁচে থাকা খুব মুশকিল। কি হয় ছোট মাছগুলোকে বড় মাছগুলো খেয়ে ফেলবে, আর নচেত ছোট মাছগুলো নিজেরাই আত্মহত্যা করবে যে আমরা তো বাঁচতে পারছি না, ওর থেকে মরে যাওয়া ভালো। ওই ইতিহাসের খাতায় যাকে আপনারা পড়াশোনার সময় ইতিহাসে পড়েছিলেন, ওই প্রথাটার নাম ছিল মাৎসন্যায় প্রথা। বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে নিত, বড় লোকরা ছোট লোকগুলোকে শাসন করত। ছোট মানে কি জাতে ছোট, তা না, গরিব। এখন গতদিন কীর্তন হয়েছে, আজকে এখন পর্যন্ত যা কীর্তন হয়ে গেল, মানে যারা গেয়ে গেল, তারা সারা পশ্চিম বাংলার একবারে 1 থেকে 10-এর মধ্যে নাম প্রথম সারিতে থাকে, আর আমাদের নাম হচ্ছে একবারে 1000-এর পর। আর এমনিতে রাসের আগের এই আসরটা একটু মানে খেচড়ে আসর আর কি, মানে এই আসরটা সবার আগে মানুষের ঘুম কাটাতে হবে, তারপরে গান শোনাতে হবে। আর মায়েদের খাওয়ার সময় মানে খেতে যাওয়ার সময় খেয়ে দিয়ে একটু হাত পা ছাড়ি টাড়িয়ে ঠিক ওই 12:30টার সময় আরেকবার আসে, চলো ভাই রাস শুরু হবে, নাচ দেখতে হবে, কারণ গান তো যা শোনা শুনে নিয়েছে, এবার নাচ দেখবে। তা আমি বলবো আপনারা যারা এসেছেন শোনার জন্য, আপনারা ধৈর্য ধরে বসুন, কারণ ভক্ত ভগবানের কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, তার জন্য অনেক ধৈর্য দরকার, অনেক শিক্ষা, অনেক জ্ঞানের দরকার, তার কিছুই আমাদের নেই। চেষ্টা করব যতটুকু গুরুদেব কৃপা করে আমাদের দান করেছেন সেইটা আপনাদের কাছে বলার জন্য। এই বাবা অনেক দূর থেকে এসেছেন, আমার দেখা হয়েছিল আমার সঙ্গে। তা আমি বলতে গিয়ে সবার আগে আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে যে সমস্ত মায়েরা কথাবার্তা বলছেন নিজেদের মধ্যে, একটু নিজেদের মধ্যে নীরবতাটা বজায় রাখুন, কারণ আপনারা যদি নিজেদের কথা বলেন তাহলে আমার কথাটা বুঝতে আপনাদের অসুবিধে হবে। যে কজনই থাকুন, 50 জন থাকুন আর 500 জন থাকুন, সেটা বড় কথা নয়। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। এই বছর দোল উৎসবের মধ্যে দিয়ে আমরা মহাপ্রভুর 538তম জন্মদিবস পালন করলাম। 538তম জন্মতিথি। 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এসে দাঁড়ালেন। এসে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে সমগ্র মনুষ্য সমাজকে উদ্দেশ্য করে একটা বড় কথা বলেছিলেন। সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। বিবেকানন্দ এই কথাটা ঘুরিয়ে বললেন, বহু রূপে সম্মুখ চারি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তোমাকে কোথাও খুঁজতে হবে না। আর একদম যদি পল্লীবৃত্তির ভাষায় বলি, বাউলের ভাষায় যদি বলি, তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না, আগে সহজ হও, আগে সরল হও, সরল হলেই পাবে ঠিকানা। মানুষের দরজায় দাঁড়ালেন ভগবান। যদি গৌরাঙ্গ নহিত আচ্ছা একটু কুড়িয়ে নেন, বাতাসা কাউকে করে না হতাশা, পূরণ করে দেয় সবার মনের আশা। যে যেখানে বসে আছেন পুরাণ বাতাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ছড়িয়ে দেন, ছড়িয়েছেন তো? মায়েরা বলবো আঁচলে বেঁধে রাখো ভালো করে, শক্ত করে বাতাসা। আমার মা তো পুরো তো, হ্যাঁ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাতাসা কুড়িয়েছেন? হ্যাঁ, বাহ, আমরাও কুড়ুই, জানেন তো? জানি। আচ্ছা, কুড়োনো হয়ে গেলে বলবেন, তারপর শুরু হবে। কুড়িয়ে নেন, চটপট কুড়িয়ে নেন সব বাতাসা। হ্যাঁ, তবে মায়েদের তো বয়স হয়ে গেছে, ছেলে মেয়েগুলোকে শিখাচ্ছে একটাও যেন পড়ে না থাকে, ঝাঁপ দিয়ে পড়ে পুরা।
কাল থেকে চাতে দেবো, শরবতে দেবো, পায়েসে দেবো, মিষ্টিতে দেবো, বাতাসা কুড়িয়ে নিতে হবে তো। শাকের তরকারিতে দিলে একটু স্বাদ বাড়ে, বাতাসা যাক ছেড়ে দেন। কুড়িয়ে নিয়েছেন, বসুন। যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইতো কেমনে ধরিতাম দে। বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুরের প্রথম এই লাইনটি আমরা শুনলাম, দে মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো, কলিকালের মানুষ নিজের দেহটা ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আজকে বাংলার থেকে, দক্ষিণ 24 পরগনার থেকে, কলকাতার থেকে মানুষ যে বৃন্দাবনের মাটিতে যায়, বৃন্দাবনে গিয়ে রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে ব্রজের ধুলিতে যে গড়াগড়ি দেয়। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়ে লক্ষ্য করছি, ভালো করে দেখবেন, যারা বৃন্দাবনের বাসিন্দা, বৃন্দাবনে বাস করে, বৃন্দাবনের মায়েদের কপালে আমাদের মতো করে এত সুন্দর তিলক নেই। বৃন্দাবনের মা বাবারা আমাদের মতো করে এত সুন্দর করে মালা পরে না, আমাদের মতো করে জপের মালা নিয়ে তারা বসে থাকে না। তবুও তাদের ঘরে কৃষ্ণ বাঁধা আছে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। যদি মহাপ্রভু না আসতো, কলিকালের মানুষ জানতো না যে বৃন্দাবন বলে কোনো একটা জায়গা আছে, আমাদের যেতে হবে, ঘোরার জন্য হোক, দর্শনের জন্য হোক। বৈষ্ণব মহাজন পরবর্তী পংক্তিতে লিখছে, উদ্দেশ্যটা বলে দেই তারপরে বলছি। মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন 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 মাধুরী। তাই গৌর হরি হরি বল। মধুর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, ও ভাই প্রবেশ চাতুরী সার ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী দেখো ভাই বড় যুবতী তাহে ভাবের ভকতি, শপতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি, শপতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। ভালো করে লক্ষ্য করবেন, আমাদের বাংলায় যখন ভগবানকে সেবা দেওয়া হয়, আপনার বাড়িতে, আমার বাড়িতে হোক চাই না হোক, আমার বাড়িতে যদি বলি, অন্য কারো বাড়িতে, ভক্তর বাড়িতে, বৈষ্ণবের ঘরে যখন ভগবানকে সেবা দেওয়া হয়, ভগবানকে সেবা দেওয়ার সময়
আমাদের বাংলার মায়েরা, বাংলার ভক্তরা, তারা মন্দিরের দরজাটা বন্ধ করে দেয় ঘরের বাইরে থেকে। এবার ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে তারা কীর্তন করে। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর। দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে। এবার যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছিলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে আচমনটা সারছেন। আচমনটা সেরে নেওয়ার পর তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিলেন। মানুষের ভোগ দর্শন করলো, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। আমি ব্রজে গিয়ে পরিক্রমায় বেরিয়ে দেখছি এক মা, সে ভগবানকে সেবা দিচ্ছে। আমি দরজা বন্ধ করে দিই ঘরের বাইরে থেকে, সেই মা দরজা বন্ধ করে দিচ্ছে ঘরের ভেতর থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে আছি তো, মনে রাখবেন ধৈর্য দিয়ে বসে শুনতে হবে। হ্যাঁ, অশাস্ত্রীয় কথা দিয়ে তো কীর্তন হয় না, কীর্তন শাস্ত্রীয় যুক্তি দিয়ে। রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 5টা ফুটো, ও জন্য আমার বাবার কি হবে? ও জন্য আমার বাবার কি? ঝাঁটা বাঁদিকে রাখলে কি হবে? ও কি কীর্তন নাকি? ও তো গৃহস্থালির টুকিটাকি, বাজারে বই পাওয়া যায়, কিনে পড়লেই পাওয়া যায়। যা শুনে আমার ভজনে উন্নতি হবে, যা শুনে আমার শূন্য জীবনের পথটা পরিষ্কার হবে, সেই আধ্যাত্মিক চেতনা ভারতীয় সংস্কৃতির ধারক বাহককে সুর তাল ছন্দ লয়ের মধ্যে মিলিয়ে যথোপযুক্ত ব্যাখ্যা সহিত প্রয়োগ করে ভগবানের লীলাকে সামনে রেখে যে গীত পরিবেশন হয় তাকে বলে কীর্তন। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, লিখে না। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ ভালোটাকে পছন্দ করে না, খারাপটাকে বেশি পছন্দ করে। রাস্তার মোড়ে যখন কেউ তাস খেলতে যায়, প্রথম যখন সে খেলার ওখানে গিয়ে দাঁড়ায়, সে তো খেলতে জানে না, আর বাকিরা তাকে ডেকে এমন করে বসে শেখায় যেন মনে হয় এমএ পাশের অঙ্ক শেখাচ্ছে। আয় রে, বস রে, আমি 18 বললে তুই 19 বলবি, টেক্কাটা মারবে। বিরাট শিক্ষা দিচ্ছে। আর সে যখন ভগবত পড়তে যায় বলে ওসব পড়ে কাজ নেই, ওসব তো বুড়োরা পড়ে। ভালো কথার দিকে মানুষের লক্ষ্য থাকে না, তত বাজে জিনিসের দিকে মানুষের লক্ষ্য। আর যার জন্য মনুষ্য সমাজের এই দুর্গতি নেমে এলো। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই ব্রজের মা যখন ভগবানকে ভোগ দিয়ে বেরিয়ে গেল, আমি সেই মাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মা বলো বাবা, আমি মেদিনীপুর থেকে এসেছি। আগে হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কিছু বলবে? আমি বললাম না না, বলবো বলতে প্রসাদ পাবে নাকি? না না, প্রসাদের জন্য আসিনি, দিলে তো পাবো অবশ্যই, তবে দাঁড়িয়ে আছি একটা জিনিস আপনার কাছে জানার ছিল। বলো। আপনি যে ভগবানের ঘরে ঢুকে ভোগের থালাটা ভগবানের ঘরের মধ্যে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, আপনার এই উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। দেখবেন কাল যখন মহাপ্রভুর মালসা ভোগ হবে দুপুরবেলা, মালসাটা মহাপ্রভুর মন্দিরে রেখে চারদিকটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। কেন? যাতে বাইরের লোক দেখতে না পায় ভগবানের সেবা হচ্ছে। আর সেই মা ভগবান সেবা করছে, সে গিয়ে ভগবানের মন্দিরের সামনে বসে আছে। কেন আপনি বসে রইলেন কেন? বলছে দেখো, এটা যদিও ভজনের কথা, যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যে ছেলে মেয়েরা প্রকৃত ভালোবাসা এদের মধ্যে আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের রেণু, তা লইয়া খেলা করে দেবপত্যজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর যার নাই ওজন সে শুধু মনুষ্যজন। এটাই হচ্ছে আমার সঙ্গে তার কথা। ভক্তমণ্ডলী মাতৃবর, তাকে আমি প্রশ্ন করছি, আপনি বলুন, আপনি ভগবানের ঘরে ভোগের থালাটা নিয়ে ঢুকে গেলেন কেন? তিনি বলছেন আপন ভজন কথা না কহিব যথাতথা। এটা বলা উচিত নয়, তবু তুমি যখন জানতে চেয়েছো, বাংলার থেকে এসেছে, তোমায় বলবো কি বলো তো বাবা। তুমি যখন স্কুলে পড়তে ছোটকালে, আল্লাহ হ্যাঁ, বিকেলবেলা স্কুল থেকে যখন ফিরে আসতে, আল্লাহ হ্যাঁ, তোমার মা যখন তোমার সামনে ভাতের থালাটা দিত, ভাত ডাল তরকারি যা যা দিত, তোমার মা কি থালাটা তোমার সামনে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আল্লাহ না, কি করতো? আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে। তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো ভাই মনে করো ভগবানের আরেকটু হেঁচড় লাগবে,
আরেক বাটি ডাল লাগবে, কাকে বলবে? জল লাগবে আরেক গ্লাস, তুমি তো এক গ্লাস দিয়েছো। হ্যাঁ তাহলে ওই জন্য কাছে বসে থাকি, যেটা যেটা লাগবে দেবো, সেবা করাবো, খাওয়াবো, মুখ মোছাবো, মুখ ধোয়াবো, বিছানা পেঁচে দেবো, শুইয়ে দেবো। এবার লাঠি নিয়ে কাছে বসে থাকবো, ঘুমোতে বলবো না, যদি ঘুমোয় লাঠি দিয়ে ভয় দেখাবো, এই ঘুমো। এক কথায় তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ভগবানকে ভালোবাসি ব্রজের মানুষ, ঘরের ছেলে বলে। আমি যখন ছোট ছিলাম আমার দেহ গোবিন্দকে দিয়েছি, আমি যখন বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। তাহলে দেহ মন যদি গোবিন্দের হয়, আমি কি আমার আছি? আমি তো তার, আমি তো তার। মনে রাখবে। দেখুন সকলে লক্ষ্য করুন, আমি জানি না কাল থেকে কেউ বলেছে কি, রাধা গোবিন্দকে মাঝখানে দাঁড় করিয়ে তার দুই দিকে নিতাই গৌরকে দাঁড় করিয়ে দিয়েছি আমরা। এটা আপনাদের এখানে না, সব জায়গায়। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধা কৃষ্ণ রাজা আর মাঝখানে সিকিউরিটি গার্ড নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে। কেউ যদি অ্যাটাক করতে আসে এরা ঝাঁপিয়ে পড়ে। না না, নিতাই গৌরকে দুদিকে দাঁড় করিয়ে দিলে হবে না। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখিনি। কেন? মেয়ে মানুষ বলে মূল্য দেয়নি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই সন্ন্যাস হতে পারতো না, আর নিমাই যদি সন্ন্যাস না হতো কলিকালের মানুষ হরিনাম পেত না, আর হরিনাম না পেলে রাত জেগে কীর্তনও শুনতে পারতো না। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। রাধা কৃষ্ণকে একটা আসনে বসালে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। বৈষ্ণব মহাজন বলছে, শোনো ভাই, তুমি কৃষ্ণ ভজন করতে পারো চাই না পারো, কি করবে জানো? দিনের শেষে একবার গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। তোমরা গৌরাঙ্গের গুণ শতবার। যার নুন খেলে তার গুণ গাও, না হলে মানুষ তোমাকে বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গে আপনি যে বলছেন গৌরাঙ্গের গুণ গাওয়ার কথা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলবো, লোক ঠকাবো, চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? যারা বিড়ি খায়, বিড়ির কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোন বাড়ির লোক যদি বিড়ি খেতে গিয়ে মরে যায়, কোম্পানির লোকের নামে থানায় কেস করলে কোম্পানির লোক প্যাকেট ধরে দেখিয়ে দেবে, আমি লিখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? বিড়ি কোম্পানি আইনের ফাঁক দিচ্ছে, বৈষ্ণব পদাবলিতে ফাঁক থাকবে না, হয় নাকি? সরল করে যা সরল, এই মনে গরল নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, সরল করিয়া
গো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো যে একজন বলিয়ে তিন ভুবনে আমি না দেখিয়া আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না। মায়েদের কপালে তো খুব দুঃখ আছে। হ্যাঁ, না না এমনি এমনি বলছি না, সারা জীবন ধরে রান্না করে তো শুধু ভূত খাওয়ালেন। ছেলে মেয়ে, জামাই মেয়ে, স্ত্রী পুত্র পরিবার, আপনারা যে রান্না করছেন সেদিনকে হাতের রান্না সার্থক হবে যেদিনকে আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে। হরি বল হরি বল। তা না হলে ওই ভূত খেয়ে গেল সারা জীবন, লাভের লাভ কিছু হলো না। আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না। যেজন মার খাবে প্রেম বিলাবে আমি এমন দয়া আর দেখি না। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দেবে আমি এমন দয়া আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি না। যেজন চপল গোপালকে উদ্ধার করিল আমি এমন দয়া আর দেখি না। সেজন গোলকের হরিকে ভুলকে নামাইয়ে আনল এমন দয়া আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি না। যার কেউ নাই তার আছি বলেন তাই হরিল আছি বলে এমন দয়া আর দেখি নাই। এমন দয়া আর দেখি নাই। এ তিন ভুবনে এমন দয়া না দেখো এ একজন। এ তিন ভুবনে এমন দয়া না দেখো এ একজন। একদম শেষে গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমনে ধরিলু দে কেমনে ধরিলু রে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া পাশানো দিয়া। বিধি কেমনে গড়িয়াছে বল বিধি কেমনে 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 গড়িয়াছে। আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি জায়গায়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কজন ভক্ত মিলে যা পরিবেশন হবে দক্ষিণ 24 পরগনায়, এর আগে এই লীলাটা আমি চট করে গাইনি, কোথাও খুব কম গাওয়া। কেন? জায়গা মতো তো গাওয়া যায় না, সব জায়গায় সব জিনিস চলে না। কাল থেকে আপনারা শুনছেন, আমি বলতে গিয়ে বলবো দক্ষিণ 24 পরগনা সব ভালো, ইউটিউব চলছে। আমি অনলাইনের মাধ্যমে দাঁড়িয়ে বলবো কীর্তন ভালো, শ্রোতা ভালো, মাইক ভালো। বোধকপাড়ার নাম আমি শুনেছিলাম আজ থেকে 12-13 বছর আগে, কিন্তু আশা হয়ে ওঠে। কেন? বোধকপাড়া তো সবাইকে সুযোগ দেবে না, এইবার সুযোগ দিয়েছে আসার জন্য, অনেক কষ্ট। যাই হোক, তো আমি বলতে গিয়ে বলবো এত সুন্দর হরিবাস, এত সুন্দর হরিনাম সারা পশ্চিম বাংলায় যত জায়গায় কীর্তন হয়, দক্ষিণ 24 পরগনার মতো এত হরিনাম কোথাও হয়।
এটা কেউ যদি বলে জানবেন মিথ্যে কথা বলছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মালদা, যত জায়গায় কীর্তন, দক্ষিণ 24 পরগনা কীর্তনের সব থেকে এগিয়ে। এত হরিনাম কোথাও। আরেকটা কথা বলতে হবে, এটা অপ্রিয় হলেও সত্যি কথা, এই জেলার মতো এত টাকা কোন জেলা শিল্পীদের দেয় না। 3 ঘন্টায় 80,000 কে দেবে? কেউ দেয় না। দক্ষিণ 24 পরগনা দেয়, কেউ দেবে। তবে কি জানেন তো, যে জেলার মানুষ এত কীর্তন শুনছে, এত ভালোবাসায় ভাসছে, এত ভগবানের নাম শুনছে, দক্ষিণ 24 পরগনায় কীর্তনটা বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারি হয় সব। দক্ষিণ 24 পরগনায় হরিনাম বেশি, দক্ষিণ 24 পরগনা ভোটের আগে খুনও হয়ে যায় সব থেকে। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা মেয়েদের বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। তাহলে যে জেলায় এত কীর্তন, এত হরিনাম, এত ভগবানের নাম প্রচার, সেই জেলার লোকে এত কষ্ট পাচ্ছে কেন জানবেন? মানুষ হরিনাম শুনছে, হরিনামকে সম্মান দেয় না। বলে ভাই এ কথা কেন বলছো? আমাদের 50 বছরের বেশি হয়ে গেছে আসর, আজকে তুমি এ কথা বলছো? না না, আমি এমনি বলিনি। মনে রাখবেন, হরিনামকে সম্মান দিতে গেলে, ভগবানের নামকে সম্মান দিতে গেলে সবার আগে যে আসনে বসে কীর্তন শুনছেন সেই আসনটাকে সম্মান দিতে হয়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয়, তবে আসনকে সম্মান দেওয়া হয়। আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, আমার বাবার থেকে বয়সে বড় লোক বসে আছে, আমি সেই আসনে জুতো পরে উঠে আসলাম। হরিনামকে ছোট করা হলো, আসনকে ছোট করা হলো। হরিনামের আসন হচ্ছে সেই আসন যে আসনে একজন সরকারি অফিসারের পাশে বসে একজন রিক্সাওয়ালা কীর্তন শোনে। এটা জগতে কোনো আসনে দেখাতে পারবেন না, হরিনামের আসন ছাড়া। 1, 2, আমি লক্ষ্য করেছি যে গ্রামে কীর্তন হয়, হরিনামকে কেন্দ্র করে দোকানে, গ্রামের চারদিকে মেলা বসে যায়, দোকানপাট বসে। কীর্তন হলে মেলা বসবে, আর সেই মেলাতে একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষ এখানে নেই, মানুষে কীর্তন শুনছে, কীর্তন শুনতে শুনতে যখনই খিদে পাচ্ছে ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে নিচ্ছে। এবার ডিম ভাজাটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে, দুটো একসঙ্গে হবে না। দুটো ক্যাসেট একসঙ্গে বাজে নাকি? রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্জাল। আজকে আপনাদের বোধকপাড়ায় কীর্তন হচ্ছে, মনে রাখবেন বোধকপাড়ায় মহাপ্রভুর যে কীর্তনের ঘট বসেছে, এই কীর্তনের ঘটের সংকল্প গ্রামের কোনো একজন মানুষের নামে হয়নি, পুরো বোধকপাড়া গ্রামের নামে হয়েছে। গ্রামবাসীর মঙ্গলের জন্য সংকল্প হয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত গ্রামে মহাপ্রভুর ঘট বসে আছে, ততক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ নিরামিষ থাকবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের মতো করে পাওয়া এত চাকরিখানি কথা নয়, অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে। হরিবাসরে দাঁড়িয়ে অদ্য রজনীতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনেছি, কৃষ্ণের কথা শুনেছি, পিতামহ ভীষ্মের কথা শুনলাম। এখন আমরা নিতাই চাঁদের কথা শুনব। নিতাই চাঁদ যদি না আসতো, নিমাই কোনোদিন সন্ন্যাস হতো না। নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুকে পথ দেখিয়ে দিয়েছে, ভাই চলে যাও, মানুষের দরজায় ভক্তি প্রচার করো। বাবা মা আলাদা, একটু কঠিন লীলা মাধুর্য, মন দিয়ে আস্বাদন করুন, ঘড়ির দিকে দেখার দরকার। আমি ছুটে পালিয়ে যাওয়ার লোক নয়, মনে রাখবে। নিতাই চাঁদ মহাপ্রভুকে জানিয়েছিলেন, যখন মহাপ্রভুর জন্ম হলো, নিতাই চাঁদ বেরিয়ে চলে গেছেন ঘর থেকে, সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরেছেন। কবে এলেন? যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হলেন, মানে মহাপ্রভুর যখন 24 বছর বয়স। নিতাই চাঁদ এসে মহাপ্রভুকে জানান দিলেন, শোন ভাই, দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে, ওই উত্তর ভারত দক্ষিণ ভারতের মাঝামাঝি জায়গাটায় রাতের অন্ধকারে প্রদীপ জ্বেলে রাধাকৃষ্ণের যুগল সেবা। তুই মানুষের দরজায় সেই সেবার বিধিটা এনে মানুষের কাছে প্রচার কর, মানুষের মুক্তির পথ পেয়ে যাবে। তবে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছে, না হলে যেতে পারতো না। কিন্তু আমরা নিতাই চাঁদের কথা কেউ শুনি না। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিত্যানন্দ প্রভু সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিতে পারে।
এই নিতাই চাঁদ মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন, সন্ন্যাস হওয়ার পর নিতাই চাঁদকে সাথে নিয়ে পুরীধামে চলে গিয়েছিলেন দুই ভাই। পুরীধামে গিয়ে মহাপ্রভু পুনরায় নিতাই চাঁদকে আদেশ দিয়েছিলেন, তুমি বাংলায় যাও, বাংলায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে, সংসার করে তোমার ছেলে মেয়ে হবে, বাংলার মানুষকে হরিনাম দেবে, তবে তো বাংলার মানুষের নাম পাবে। ভাইয়ের কথা রক্ষার্থে নিতাই চাঁদ আবার ঘুরে এসেছিল বাংলায়। ঘুরে এসে বিয়ে করেছে, সংসার করেছে, বাংলার মানুষকে হরিনাম সংকীর্তন দান করেছে। আলোচ্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল হরি বল। আমি বলতে গিয়ে বলবো, যারা ভক্ত বসে আছেন একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা ছেলেটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলো, নিজের ইচ্ছা ছিল না। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর আমাদের মেদিনীপুরের ছেলেগুলো কি বলে, মা আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। এদিকের ছেলেটা ভালো না, এদিকের ছেলেদের আমি বলবো না এটা খুব ভালো ছেলে একবারে। হ্যাঁ, মহাপ্রভু যখন ছুটে গিয়ে সচি মায়ের পায়ে হাত দিয়েছে, প্রণাম করছে। ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। ছেলে যখনই মায়ের পায়ে হাত দিয়েছে, মা ছেলের মাথায় হাত দিয়েছে, নিমাই আশীর্বাদ করছি না, মা আশীর্বাদ করো, ছেলে তো পণ্ডিত। সচিমাকে বলছে, মা গো এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। নিমায়ের এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলেন না, ছেলেটাকে বিয়ে দিতে পারলেন। মহাপ্রভু বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমায়, ফুলশয্যার ঘরে গিয়ে বসবি না, বৌমাকে নিয়ে বস, আমি যুগল দর্শন করব। ফুলশয্যার ঘর স্বামী স্ত্রীর জীবনে সব থেকে আনন্দের জায়গা। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যার ঘরে ঢুকতে যাবে, বিষ্ণুপ্রিয়ার ঘোমটা দেওয়া, আর যখনই ঢুকতে গেল দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কত বড় চালাক দেখো, দরজার বাইরে দাঁড়িয়ে, আর যখনই দাঁড়িয়ে আছে নিমাই ঢুকতে যাচ্ছে, নিতাই চাঁদ বিষ্ণুপ্রিয়া দেবীর সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা বলুন, বড় ভাষণ বলে কথা, মাথায় ঘোমটা দিয়েছে। বৌমা, হ্যাঁ, মানুষ যখন ফুলের ওপরে ঘুমোয় তখন তার ফুলশয্যা হয়, আগে ফুল যখন মানুষের উপরে ঘুমোয় তখন তার অন্তিম শয্যা হয়। ব্যাস বলে দিয়ে নিতাই চাঁদ বেরিয়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়ার অন্তরে কথাটা লেগে গেছে। ঘরের মধ্যে গিয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু কি বলে গেল? ওই যে বললো মানুষ যখন ফুলের উপরে ঘুমোয় তার ফুলশয্যা হয়, ফুল যখন মানুষের উপরে ঘুমোয় তখন তার অন্তিম শয্যা হয়। তুমি ঠিক করো বিষ্ণুপ্রিয়া, তুমি কার উপরে ঘুমোবে? তুমি ফুলের উপরে ঘুমোবে না ফুল তোমার উপরে ঘুমোবে? বিষ্ণুপ্রিয়া আমাদের ঘরের মেয়েদের মতো বোকা নয়, চালাক। উত্তর দিল, শোনো মহাপ্রভু, আমি ফুলের উপরে ঘুমোবো না, ফুলও আমার উপরে ঘুমোবে না, আমি চাই তুমি আর ফুল একসঙ্গে পথ চলবে। ফুলটা মালা হয়ে তোমার গলায় যাবে, তুমিও চলবে, ফুলটাও চলবে। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। নদিয়ার মাটি দিয়ে, নদিয়ার আকাশ দিয়ে চলে যায়, আর ওই যেতে গিয়ে পুরীধামে পৌঁছে গিয়েছে। নিতাই চাঁদের হাতটা ধরে নিত্যানন্দের দাদা
তিনি পিছনে বসে করতাল দিচ্ছেন, এনাকে সবাই চেনেন। আছে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, 15-16 বছর আগে পরিচয়। এই লীলানাটা এনারই সাজিয়ে দেওয়া, এনার সাজানো। আমি গাইছি, তিনি আমার গুরুদেব, কীর্তন শিখি, আমার বড় সৌভাগ্যবান নিজেকে মনে করি। কেন জানে, প্রকৃত ভগবানের কথাটা প্রচার করার সুযোগ পেয়েছি, গাইছে সবাই। আমি আসার সময় যা গাড়ির থেকে নেমেছি, একটা ছেলে আমাকে ধরে বলছে, দাদা তুই সানাইটা বাজাবেন তো? সানাই ওই যে নাক দিয়ে পল্লাদেও বাজায় না, নাক দিয়ে। সানাই বাজিয়ে হরিনামে পয়সা নিতে হবে, সেই দিন এসে গেল। হ্যাঁ, গৌরের কথা কোথায়, কৃষ্ণের কথা কোথায়? দুর্যোধন, দুঃশাসন, ভীম, যুধিষ্ঠির, শকুনি, এগুলো নিয়ে পড়ে রইলাম, আসলটা প্রচার হলো না। নিত্যানন্দের হাতে ধরি এবার কহে না মার, কহে না, কহে না মার গৌর হরি। নিত্যানন্দে নিত্যানন্দে হাতে কহে নামার, কহে নামার, কহে নামার গৌর হরি। দাদা কি হাত ধরলি কেন? তুমি যাও, ওই বলছি তুমি ফিরে যাও এই বাংলার। ও দাদা করিবে সংসার, ওগো তুমি যাও, যাও, যাও এই বাংলা, তুমি করো সংসার। দাদা তবে তো এই কোলের জীব পাইবে নিস্তার। ও দাদা বলি তবে তো যাও গো দাদা, যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, তুমি যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, যাও গো ফিরে। দাদা হরি নাম দাও বাংলার ঘরে ঘরে, তুমি যাও গো দাদা, যাও গো ফিরে। দাদা কেউ যেন নামে বাকি থাকে না, যাও গো দাদা, তুমি যাও গো ফিরে। তুমি জাতের বিচার তুমি করবে না। যাও গো দাদা, যাও গো ফিরে। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর পুকুরের পাড়ে গিয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছি মা দুর্গার বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মারামারি করে, বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মা বলে এ আমার কেমন ছেলে, মাকে সন্তান বিদায় দিচ্ছে মদ খেয়ে, এ কেমন সন্তান। মা মনে মনে ভাবছে যদি এর থেকে ছেলে আমার না হতো ভালো। যে ছেলে মায়ের বিদায়ে মদ খায় সে কেমন ছেলে। দাদা জীবের হাতে ধরে নাম বিলায়ে দিবে, যাও গো দাদা, তুমি যাও গো ফিরে। জীবের
যখনই মহাপ্রভুর আদেশটা শুনলো নিতাই চাঁদ বলে উঠছে, ভাই তোর কথা রাখতে আমি যাব, আমি বাংলায় যাবো রে। তবে তুই আমায় বল, মেয়ে কি জলে ভেসে যায়, মেয়ের বাবা তার হাত ধরে আমায় দিয়ে দেবে? চাকরি করতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টার হলে ভালো হয়, না হলে হাই স্কুল, আর একদম ডাউন হলে সিভিক পুলিশ। ওর থেকে নিচে হলে কেউ মেয়ে পাবেনি, এখন খুব সমস্যা আছে। আর যদি কেউ পটিয়ে ফটিয়ে নিতে পারে সেটা আলাদা। তাহলে আমাকে কে মেয়ে দেবে? যখনই বলেছে মহাপ্রভু বলছে, শোনো, একটা বাংলায় কথা আছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। চিন্তা তোমার নয়, চিন্তা তার। তুমি যাও, আমি বলছি মেয়েও পাবে, বিয়েও করতে পারে, হরিনামটাও প্রচার হবে। মহাপ্রভুর কথা মেনে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে মানুষকে হরিনাম দেওয়ার জন্য। আর হরিনাম দেওয়ার জন্য যখন বাংলায় ফিরে আসছে, মানুষের দরজায় দাঁড়িয়ে বলতে বলতে আসছে, শোনো গো, এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, আমার ভাইয়ের জন্ম হয়েছে, এই নদীয়াটা সোনার নদীয়া হয়ে গেছে। এই নদীয়া শুধু নদীয়া নেই, সোনার নদীয়া হয়েছে। আমরা বলবো, কি বলবো? এই গান তৈরি হয়েছে নিতাই চাঁদের জন্মের বহু বছর, লীলা মাধুর্যের বহু পরে, কিন্তু এই জায়গায় বসানো যায়, তার মুখে দেওয়া যায়। আমরা ভক্ত যারা আছি, শ্রোতাবর্গ, হরিনাম শুনছি, আমরা বলতে গিয়ে বলবো, হরিনাম সংকীর্তন গাইতে গাইতে নিতাই চাঁদ আসছে, দেখো গৌড় এলো রে। ওই যে বললাম ঘুম কাটাতে হবে, সেই সোনার নদী যায় হলুদ ধ্বনি। এখনো দাও না, ভালো করে দাও। কোথায়? হ্যাঁ, হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে। ওই তো হরি হরি আস্তে একটু হাত তোলা যাবে? তুলেছেন? হ্যাঁ তুলেছেন তো, একটু তালি দেওয়া যায় কি? আর কমিটির মামাদের বলবো, আপনারা লক্ষ্য রাখুন তো, হাত যে না তুলবে তার লক্ষ্মীর ভান্ডারে টাকা যেন না পায়। নামকে টাকার বেলা হাত বেরিয়ে যায় তোমাদের। তুলেছো ভালো করে, তালিটা দাও। গৌড়ে লোড়ে সোনার নদী যায়, উলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌড়ে লোড়ে। হরি হরি ওই তো হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে। দেখো গো, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো। তোমার হাত নামে না, তুলে থাকো, খুব সাবধান। গৌরে লোরে সোনার নদিয়া, উলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি গৌরে লোরে সোনার নদিয়া, উলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিনা, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিনা। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না পিডায়। গৌরে লোরে সোনার নদিয়া, উলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি ওই তো গৌরে লোরে সোনার নদী যায়, উলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে।
ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে পরম দয়াল নিতাই চাঁদ কে নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল।